আল্লাহ পাক পবিত্র হাদিসে কুদসির ভিতরে ফরমান আস-সাওমুলি ওয়া আনা আযি বিহি। আল্লাহ বলেন রোজা একমাত্র আমার জন্য, সুতরাং এর প্রতিদান আমি আল্লাহ পাক নিজেই দান করব। তো চিন্তা করেন, যার প্রতিদান আল্লাহ নিজে দেওয়ার জন্য প্রস্তুত, এর প্রতিদানটা কি হতে পারে, পুরস্কারটা কি হতে পারে? এখন এই যে রমজান আসছে, আমাদের রমজানের প্রত্যেকটা বিষয়ে কাজে লাগানোর দরকার কিনা বলেন? রাসূল বলছেন, তুমি যদি একটা নফল আদায় করতে পারো, অন্যান্য মাসের সুন্নতের সমপরিমাণ সওয়াব হবে। একটা সুন্নত আদায় করতে পারলে অন্যান্য মাসের ভিতরে তুমি যে একটা ওয়াজিব আদায় করলে যে সওয়াব হয় সেটা হবে। যদি একটা ওয়াজিব আদায় করো, ফরজের সমপরিমাণ সওয়াব হবে। এমনি ভাবে আল্লাহ পাক সবকে আমাদের মধ্যে ডিভাইডেড করে ভাগ করে দিয়েছেন। আরেকটা বিষয়, রমজানের ভিতরে এমন একটি ইবাদত আমরা করতে পারি যেটা আমরা অন্যান্য মাসে চাইলেও করতে পারি না। যেই আমলটার ভিতরে আপনার নিজের কল্যাণ আছে, যেই আমলটার ভিতরে আপনার স্ত্রীর কল্যাণ আছে, যেই আমলের ভিতরে আপনার সন্তানের কল্যাণ আছে, যেই আমলের ভিতরে আপনার দুনিয়া আখিরাত সকল জাহানের সম্মানের কল্যাণ নিহিত আছে, কিন্তু এই আমলটা আমরা এই যে বর্তমান মাস চলতেছে এই মাসে চাইলেও করতে পারি না। কিন্তু রমজান মাসে আমরা চাইলেই করতে পারি। সেটা কি? মনে করেন এখন যদি আমি আপনাকে বলি, অনেকে ফজরের নামাজ পড়তে পারে না, আছে না নাই? কিন্তু রোজার মাসে কিন্তু রাত 3টা সেহরি খায়, আসেনি বলেন? কিন্তু আমি যদি নিয়ত চেঞ্জ করে এমন একটি কাজ করতে পারি, সেটা হলো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ফরমান, বুখারীর হাদিস 1145 নম্বর হাদিস, এমন কি মিশকাতে আসছে হাদিস খানা। রাসূল বলেন, আমার নবীজি ফরমান, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি ফরমান, প্রত্যেক রাতে বেলা কুল্লা লাইলাতি সামাই দুনিয়া আল আখিরা হিনা ইয়াবকা সুলুসুল লাইল, আমার নবী ফরমান প্রত্যেক রাতে বেলা আমার আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন। সুবহানাল্লাহ বলেন। আমরা সারা দিন আল্লাহকে ডাকি কিনা বলেন? আল্লাহর ওলিগণ কিন্তু ফুলতুলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি রাত্র 3টা থেকে আল্লাহকে ডাকা শুরু করছে, ঠিক কিনা বলেন? ফুলতুলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আর আমাদের এই সমাজে যত আল্লাহর সত্যিকার ওলি আছে, কোন ব্যক্তি দেখবেন রহমতের সময়, কোন ব্যক্তি দেখবেন তাহাজ্জুদের সময় ঘুমায় না, কিন্তু তারা দেখবেন আল্লাহকে গুনগুন করে ডাকে। আমরা সেহরি খাই কখন? তাহাজ্জুদের সময় না? 3টার পরে, 3টা থেকে অনেকে 4টায় খায়, অনেকে 4:30টায়, ফজরের আগে খাই আমরা সবাই। তো আল্লাহ বলেন প্রত্যেক রাত্রিবেলা আমি এমন একটি সময় আছে যখন বান্দার সবচেয়ে নিকটে চলে আসি। আল্লাহ পাক এর চেয়ে নিকটে বান্দার আসে না। আল্লাহ পাক থাকে কোথায়? আরশে আজিমে। আমি সারাদিন আল্লাহকে ডাকি, আল্লাহ আছে 70,000 নূরের পর্দার অন্তরালে। আল্লাহ কি শুনে কার কথা? ফুলতুলি সাহেব কিবলার কথা। সরাসরি ডাকলে শুনে কার কথা? শাহজালাল ইয়ামিনীর কথা। সরাসরি ডাকলে শুনে কার কথা? শাহ পুরাণের কথা। সরাসরি ডাকলে শুনে কার কথা? যেই ব্যক্তি নফল ইবাদত করতে করতে আমার আল্লাহ নিকটে চলে গেছেন, ওই ব্যক্তির যখনই আল্লাহ বলে চিৎকার দেয় 70,000 নূর ছেদ করে ওই আল্লাহর কাছে পৌঁছায়। তা না হলে আমি সারাদিন দেখি, আমি বলি আল্লাহ আমার ছেলেটা যেন গাঁজা না খায়, আরো গাঁজা বেশি করে খায়। কেন? আল্লাহ শুনে না? আমি যখন চাই তখন আল্লাহ তাকে 70,000 নূরের পর্দায়, আমার জবান তো একটা নূরের পর্দা ছেদ করে না। এটাই আমাদের আল্লাহর ওলিরা শিক্ষা দিয়েছেন। তা আল্লাহ বলেন প্রত্যেক রাত্রিবেলা আমি আল্লাহ পাক এই 70,000 নূর ছেদ করে 70,000 নূরের পর্দার অন্তরাল থেকে আমি আল্লাহ পাক বান্দার সবচেয়ে নিকটে প্রথম আসমানে চলে আসি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আয়েশা বলেন, ফায়াকুলু মাইয়াদুনি ফাস্তাজিবা লাহু, দুনিয়ার জমিনে কোন ব্যক্তি আসো, দুনিয়ার জমিনে কোন মানুষ আসো, দুনিয়ার জমিনে কোন ব্যক্তি আসো, আমি আল্লাহকে এই সময় একবার আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ জবান দিলাম, আমি আল্লাহ পাক ওই ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি নিজে উত্তর দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমি সারাদিন আল্লাহকে ডাকি, আল্লাহ থাকে কোথায়? 70,000 নূরের অন্তরালে। আর রাত্র যখন 3টা-4টা বেজে যায়, আল্লাহ পাক আমার কাছে এসে বলে, বান্দা কে আছো? ফায়াকুলু মাইয়াদুনি ফাস্তাজিবা লাহু, আমি আল্লাহকে রহমান বইলা কোন ব্যক্তি ডাক দেবে, আমি আল্লাহকে রহিম বইলা কোন ব্যক্তি ডাক দেবে, আমি আল্লাহকে কারিম বইলা কোন ব্যক্তি ডাক দেবে, আমি আল্লাহ পাক নিজে ওই ব্যক্তির ডাকের উত্তর দিয়ে দেই। আল্লাহ বলেন, ফাজকুরুনি আযকুরুকুম। অনেক ওয়াহাবীরা দেখবেন বলে
যা তুই খাজার কাছে কেন চাইস, আল্লাহর কাছে চা, আল্লাহ তো বলে দিছে। তাহলে ওরাও তো সারাদিন আল্লাহকে ডাকে। দেখছেন না গত রমজানে বৃষ্টির জন্য দোয়া করছে, আল্লাহ বৃষ্টি দেয় নাই কেন? আল্লাহর কথা শুনে না? প্রশ্ন এখন, আল্লাহ তো ওয়াদা দিয়ে দিছে যে আমি আল্লাহ জবান দিলাম তুই ডাক দিবি আমি সারাদিন, কোরআনে বলছে। কিন্তু সময়টা আল্লাহ বলছে রাত 3টার পরে। এটাই আল্লাহর ওলিগণ শিক্ষা দিয়ে দিছে। তাহলে আপনি এখন চান, এখন আপনি সারাদিন চাবেন, আপনি 1 মাস চাইলেও কাজ হবে না। আপনি রাত্র 3টায় 1 সপ্তাহ চাইলে দেখেন কাজ না হইলে তখন বলবেন আল্লাহ আমার কথা শুনি নাই। এটাই আল্লাহর ওলিরা শিক্ষা দিয়েছেন, কোন সময় আল্লাহ পাক তোর কাছে আসে। তুমি সারাদিন চাও, নামাজের পরে চাও, আল্লাহ বলেন আমি 70,000 নূরের পর্দার অন্তরালে। তোর জবানে আছে মিথ্যা, তোর জবানের ভিতরে আছে হারাম, তোর জবানের ভিতরে আছে চুগলখড়ি, তোর জবান তো আমার 70,000 নূরের পর্দা ছেদ করে না। সুতরাং তুই যত গুনাহগার হও, একটা অপশন দিয়ে দিলাম, রাত্র 3টা থেকে ফজর পর্যন্ত এই সময় যদি তুই আমার কাছে চাইস, আমি আল্লাহ জবান দিলাম, ওয়াদা দিলাম, ফাযকুরুনি আযকুরুকুম, আমি আল্লাহ তোর জবান থেকে ওই সব কিছু শুনিয়ে নিব। এজন্য অনেকে বলে পীরের কাছে গেলে ধনী হয়, বলে কিনা বলেন? অনেকে বলে শাহ পরানের কাছে গেলে মানুষ ধনী হয়, অনেকে বলে ফুলতুলি সাহেব কিবলা রহমাতুল্লাহর কদমে গেলে মানুষ ধনী হওয়ার জন্য যায়। আসলে বিষয়টা এরকম না, মূলত তারা সময় নির্ধারণ করে দিয়েছে, তুমি এই সময় আল্লাহকে চাইও। শুধু আল্লাহ পাক এই সময় উত্তর দেন, আল্লাহ বলেন আমাইয়াস্তাগু ফিরুনি ফাগফিরালা, আল্লাহ বলেন রাত্র 3টার সময় আমি আল্লাহ পাক তোমার সামনে আসলাম, কোনো নূরের পর্দা নাই, কোনো তোমার সাথে আমার সাথে ডিভাইডেড নাই, ডিফারেন্ট নাই, পার্থক্য নাই, আমি আল্লাহ তোমার নিকটে আসছি। এই সময় ওয়ামাইয়া সালুনি ফাউতিয়াহু, আল্লাহ বলেন আমার কাছে যত গুনাহগার আছো, কোন ব্যক্তি রোগাক্রান্ত ব্যক্তি, কোন ব্যক্তির স্ত্রী কথা শোনে না, কোন ব্যক্তির ব্যবসায় মাইর খাইছে, কোন ব্যক্তির সন্তানে গাঁজা মদ খায়, কোন ব্যক্তির স্ত্রী পরকিয়া করে, কোন ব্যক্তির সমস্ত সমস্যা আছে, আমি আল্লাহর কাছে জবান দিয়ে দিলাম। এখন যে ব্যক্তি যাই চাবে, আমার ইজ্জতের কসম খেয়ে বললাম আমি তাই কবুল করব। সুবহানাল্লাহ। কার কথা? সারাদিন চাবেন, কোনো গ্যারান্টি নাই। আপনি সারাদিন আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার সন্তান বাজে নেশা করতেছে, তুমি ফিরে দাও। আল্লাহ বলে তোর কথায় একটা নূরের পর্দা ছেদ করে নাই, আমার কাছে তো আসা দূরের কথা। আল্লাহ বলেন, রাসূল বলেন উম্মত আমার উম্মত, তুমি যখন রাত্র 3টা বাজবে ফজর পর্যন্ত এই যে সময়টা আছে, এই সময় আল্লাহ তোমার সামনেই থাকে, তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ পাক তোমার সবকিছু কবুল করব। তাহলে এটা রমজান মাস আমাদের জন্য একদম সিম্পল, কোনো কষ্ট নাই। আমরা সেহরি খাবো, সেহরির আগে হয়তো 2 রাকাত নামাজ পড়ে বলবো আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও। আল্লাহ জবান দিতেছে, ওয়াদা দিতেছে, তোমার সকল গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবে। সুতরাং আমলগুলো আমরা করব, আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।